সুপ্রভাত বন্ধুরা, আজকে ফ্যামিলি গিয়ে ছাদ বাগান থেকে কিচেনে তুলে নিয়ে এলাম একটি কুমড়ো, একটি লাউ, মূলো, কৃষ্ণশঙ্কর, পুরুল ঝিঙে, কাঁচা টমেটো এখনো পাকেনি, সাদা বেগুন, কালো বেগুন, করলা, ফুলকপি, আরও অনেক কিছু তোলার আছে, কিন্তু একদিনে তো সব তুললে ফ্যামিলিতে লাগে না, তাই এগুলোই আপাতত তুলে নিয়ে এলাম কিচেনে রেখে আজকে সকালের ভিডিওটা করছি। সকালে ভিডিওর সঙ্গে সঙ্গে বাগানের কিছু পরিচর্যা আজকে দেখাবো। আমি এখন কিচেন থেকে সোজা বাগানে যাচ্ছি। বাগানে গিয়ে কিছু গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা করব। 60 ডেজ টমেটো গাছ পুরো কমপ্লিট করলো। 60 ডেজে টমেটো গাছের যে পরিচর্যা, সেই পরিচর্যাটা আমি ছাদে গিয়ে দেখাবো। কাঁচি এখন ছাদে গিয়ে আমি 60 ডেজ টমেটো গাছের পরিচর্যাটা কিছুটা আমি দেখাবো। টমেটো গাছের 60 ডেজের মধ্যে টমেটো গাছটা আমি আপ টু ডেট আপনাদের দেখাচ্ছি। একদম কি বলবো, বসানো থেকে 20 ডেজ আপডেট, 35 ডেজ আপডেট, 50 ডেজ আপডেট সব দেওয়া হয়েছে। আজকে আমি 60 ডেজের আপডেট দিচ্ছি। 60 ডেজ আপডেটে টমেটো গাছে কি বিশাল পরিমাণে টমেটো ফলেছে, এটা দেখে নিন। এখন কিছু পরিচর্যা এখানে দরকার। পরিচর্যার জন্য কিছু যন্ত্র লাগবে, এগুলো রাখি। সিক্সটি ডেজের পরিচর্যা আমি যেটা দেখাবো সেটা হচ্ছে, টমেটো গাছে এত পাতা হয়েছে, ঝোপঝাড় হয়েছে, এই পাতা ঝোপঝাড়গুলো কিছুটা কমিয়ে দেওয়ার দরকার আছে, যাতে করে ডাইরেক্ট সানলাইটটা টবের মধ্যে, মানে গ্রো ব্যাগের মধ্যে এসে পড়ে। মাটিটাকেও আমি সকালে কাটছিলাম এগুলো, যে সমস্ত পাতাগুলো বয়স হয়ে গেছে সেগুলো আর রাখার প্রয়োজন নেই। একটু কেটে দিলে কী হয়, গাছগুলো হালকা হবে। তবে বেশি কেটে দিলে আবার গাছটার ক্ষমতা নষ্ট হয়ে যাবে, তাই একটু হালকা থাকবে এবং পরিষ্কার থাকবে। যে বয়সপ্রাপ্ত পাতাগুলো আছে এগুলোকে কেটে দেওয়া হলো। দেখুন, ঝোপঝাড়ের মতো হয়েছিল, যেগুলো পরিষ্কার হয়ে গেল। এবং গাছের ক্ষমতা ঠিক থাকার জন্যে সব কাটলে হবে না।
দেওয়া হলো। এখন আমরা দেখছি এই টমেটো ফলটাতে 2, 4, 6, 7টা হয়েছে, তারপরে ফুল আসছে। তো এই নতুন যে ফুল আসছে এখান থেকে কেটে দেওয়া হোক, কারণ যে টমেটোগুলো এসে গেছে ওগুলো বাড়বে। একটা টমেটো গাছে এখানে দেখা যাচ্ছে 2, 4, 6, 6টা এসছে, তারপরেও ফুল আসছে। তাহলে এখান থেকে এটাকে কেটে দেওয়া হোক ওই টমেটোগুলো বাড়ার জন্যে। এখানে যাচ্ছে একটা থোবায় 2, 4, 6, 8টা, তারপরেও ফুল আসছে, এটাকে কেটে দেওয়া হলো। এখানে 2, 4, 6, 8টা রেখে কেটে দেওয়া হয়েছে। এখানে কিছু বয়স্ক পাতা কেটে দেওয়া হলো, যাতে করে কিছুটা হালকাও থাকে আর ডাইরেক্ট সানলাইটটা যাতে করে গাছের গোড়ায় পড়ে। যেমন গাছে খাদ্য দেওয়ার প্রয়োজন আছে, সানলাইটের খুব জরুরি আছে। দেখুন, গাছের পাতা কেটে দেওয়ার সঙ্গে সঙ্গে গাছের গোড়াগুলো একটু উস্কে নরম করে দেওয়ার দরকার আছে। নরম আছে, তবুও একটু উস্কে নরম করে দিলাম, যাতে করে জলটা টোটাল 27টা টমেটো গাছ আছে। 27টা তো করে দেখানো সম্ভব না, অনেক সময়ের ব্যাপার, বড় ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে। তা আমি কয়েকটা করে দেখালাম। এরপর কিছু এই 60 ডেজের মাথায় সামান্য কিছু সার আমরা দিয়ে দেবো। আমি ভিডিওটা দেখা সারটা নিয়ে আসছি। তা টোটাল প্ল্যান্ট থেকে এই পাতাগুলোকে ডিস্ট্রয় করে দেওয়া হলো, যাতে করে গাছগুলো হালকা থাকে। 60 ডেজ টমেটো গাছে দেখুন কত সুন্দর ফল এসছে, ফলে ভরে গেছে। কিছুদিন পর দেখা যায় এই ফলগুলো পাকছে, মাচাটার গায়ে শুধুমাত্র ফলই দেখা যাবে। গাছগুলো প্রায় 3 ফুট উচ্চতায় বেড়েছে। এখানে গাছগুলো 4 ফুট উচ্চতায় বেড়ে গেছে, যেটা মাচার উপরে উঠেছে। এবার এরা যখন শুয়ে পড়বে, মাচায় শুয়ে পড়বে। তো টমেটো বাগানের 60 ডেজ আপডেটটা, পরিচর্যাটা কিছুটা সম্বন্ধে আমি ডিসকাস করলাম। এখন আমি আমার বাগানের অন্য ফসল, যেমন ধরুন গাঁদা ফুল, আমি টমেটো গাছের সঙ্গে দিয়েছিলাম, যেগুলো বীজ করার জন্য রেখেছি। নেক্সট ইয়ারে এটা বিশাল বাগানের গাছ হতে সাহায্য করবে। এবার আমি দেখাবো যে বাগানটা সবসময় কী করে সবুজ থাকে। দেখুন, এখানে কতগুলো গ্রো ব্যাগের মধ্যে পেঁয়াজ দেওয়া আছে। 5টা গ্রো ব্যাগের মধ্যে পেঁয়াজ দেয়। পেঁয়াজগুলো যথেষ্ট সুন্দর হয়েছে। এর গোড়ায় পালং ছিল, তুলে নেওয়া হয়েছে। 2-1টা আছে, ওগুলো বাড়ছে, তুলে নেওয়া হবে। মজার বিষয় দেখুন, এই গ্রো ব্যাগের মধ্যে একটি কুমড়ো গাছ কত সুন্দর উঠছে। এটা মাচায় উঠবে, এটাকে বেঁধে দেবো দড়ি দিয়ে। দড়ি নিয়ে আসছি। এই গ্রো ব্যাগটার মধ্যে 2টো কুমড়ো গাছ হয়েছে, এগুলো উঠবে। সঙ্গে এখানে দেখা যাচ্ছে শসা গাছ উঠছে গ্রো ব্যাগে। এখানে 2টো গ্রো ব্যাগ একটি বালতির মধ্যে
পুরুল ঝিঙের গাছ দেওয়া আছে। পুরনো পুরুল ঝিঙের যখন বয়স হয়ে যাচ্ছে এই গাছগুলো উঠছে, মাথায় ভর্তি হয়ে যাবে, গাছগুলো উঠছে। সঙ্গে দেখুন এখানে একটা বড় গ্রো ব্যাগের মধ্যে বেশ কিছু গাছ দেওয়া ছিল, করলা গাছগুলো শুকিয়ে গেছে, বয়স হয়ে গেছে। এখানে শসা গাছ দেওয়া আছে, শসা ফলছে। 5টা কুমড়ো গাছ এখান থেকে উঠছে, যেটা মাচায় প্রায় উঠে গেছে, এটা উঠবে। এখানে দেখুন মাচার নিচে একটা গ্রো ব্যাগের মধ্যে কুমড়ো গাছ দেওয়া ছিল, যে কুমড়ো গাছটা এখানে আকার নিয়েছে। তাহলে কটা কুমড়ো গাছ দেখালাম? 1টা, 2টো, এখানে নিচে থেকে উঠছে 5টা, 7টা, এখানে 2টো, 9টা, এখানে 2টো, 11টা। এছাড়াও তাহলে এই কুমড়ো গাছগুলো যখন উঠবে, মাচার উপর উঠবে, মাচা ভর্তি হয়ে যাবে। সঙ্গে দেখুন একই মাচায় শসা গাছ উঠছে, শসাও ফলছে। এখানে সিম গাছ, থোকা থোকা সিম ফলছে। আগের সপ্তাহ সিমের তোলা দেখিয়েছি, আজকে সিমগুলো তুললাম না, ছোট। প্রচুর সিম, থোকা থোকা সিম হয়েছে। সিমের ফুলও এসছে প্রচুর। একটি লাউ গাছ দেখুন বস্তার মধ্যে দেওয়া ছিল, সে বস্তায় পালং দেওয়া ছিল, কালকে তুলে নেওয়া হয়েছে। আগের ভিডিও দেখবেন পালংগুলো অনেক ঝাড় ছিল। কি মজার বিষয় দেখুন, এই লাউ গাছটা গোড়া থেকে লাউ ধরেছিল, এই লাউটা নষ্ট হয়েছে, কিন্তু এখানে এসে একটা লাউ হয়ে গেছে, এটা বড় হয়ে যাবে। গাছটা এখনও মাচায় ওঠেনি, এইমাত্র মাচায় উঠেছে, এই পর্যন্ত এসছে, কিন্তু গোড়ায় লাউ হয়ে গেছে। এখানে লাউ গাছে দেখুন প্রতিটা গাঁটে গাঁটে লাউ ফলছে, প্রতিটা গাঁটে গাঁটে লাউ ফলছে। এখানে প্রায় 6টা 7টা লাউ ফলছে। আজকে আমি যেমন দেখালাম বড় লাউ তুলেছি মাচা থেকে, ঠিক তেমনই কিন্তু আমি নেক্সট পার্টে আসছি, শীতকালীন যে সমস্ত সবজিগুলো আছে। মূলো বীজের প্রচুর দাম, তাই আমি ঠিক করলাম বাগানেই মূলো বীজ করে নেবো। দেখুন কত মোটা মোটা শুঁটি মূলো বীজ হয়েছে, প্রচুর মূলো বীজ হয়েছে, যেটা প্রায় এই মূলো বীজগুলো যখন ফলে প্রায় 100 টাকা দাম। নার্সারি থেকে যে বীজ কিনে এনেছি আমি বছর 50 টাকা, এখন যে সমস্ত মূলো বীজগুলো হয়েছে আমি দেখছি এর প্রায় 100 টাকা দাম। প্রত্যেকটা ফসলেরই বীজ কিন্তু আমি নার্সারি থেকে রেডি করছি। সিম বীজ রেডি করেছি, তুলে নিয়েছি, মূলো বীজ রেডি করছি, কপি বীজ রেডি হচ্ছে। এখানে সঙ্গে সঙ্গে বাঁধাকপি, ফুলকপি প্রায় শেষের দিকে, বাঁধাকপি ফলছে, প্রত্যেকটা গাছে বাঁধাকপি এসে গেছে। সঙ্গে দেখুন পটলের গায়ে দেওয়া আছে, কপিগুলো উঠে গেলেই পটল গাছগুলো কিন্তু মাচা ছেয়ে যাবে, পরিচর্যা করলেই পটল গাছগুলো। 4টে পটল গাছ দেওয়া আছে। সঙ্গে ফুলকপিতে ফুল এসছে, একই গাছে 2টি ডাল, 2টি ফুল এসছে। একটি ফুল এসছে, সঙ্গে দেখুন একটা ডালে একটা ফুল এসছে। এই গ্রো ব্যাগের মধ্যে একটা বড় ফুলকপি হয়েছিল, সেরা বাগানের প্রায় 5 কেজি ওজনের ফুলকপিটা আপনাদের দেখিয়েছি। এটাও এই মাত্র 3 থেকে 4 দিন ফুলটা এসছে, এই চেয়ারা হয়েছে, এটাও প্রায় 5 কেজি হবে আশা করি। সঙ্গে দেখুন, জানি না এই গ্রো ব্যাগের মধ্যে প্রত্যেকটা ফসলই কিন্তু মানে দীর্ঘাকায় হচ্ছে। এই বাঁধাকপিটা এইমাত্র হয়েছে, এও অনেক বড় হবে। এদিকেও বাঁধাকপি হচ্ছে, পালংগুলো অনেক বাড়ছে। আমি এবার দেখাবো লাউ গাছ। যখন পুরনো লাউ গাছগুলো লাউ দিয়ে প্রায় বৃদ্ধ অবস্থায় গেছে, তখন এখানে একটা গ্রো ব্যাগ থেকে লাউ গাছ উঠেছে। লাউ গাছটা দেখুন শাখা পোশাখা মিলে মাচায় উঠছে, বিশাল আকার নেবে। তা নিচে যে কুমড়োটা দেখালাম, এই গাছটা থেকে কুমড়োটা তুলেছি, গাছটা ছিঁড়ে গেছে। এটা অনেক ভিডিও দিয়ে দেখানো ছিল। এখানে দেখুন ফুলকপি যখন শেষের দিকে আবার নতুন প্রজন্মের ফুলকপি হচ্ছে, এখনও শীত বাকি আছে, 15 দিনের মধ্যে ফুলকপি ফুল এসে যাবে। এখান থেকে ফুলকপি তুলে নেওয়া হয়েছে, এখান থেকে ফুলকপি তুলে নেওয়া হয়েছে, গ্রীষ্মকালীন ফসল দেওয়া হবে। একটা আছে এটাতে
এক একটা গ্রো ব্যাগের মধ্যে চারটে, এখানে চারটে ফুলকপি ছিল, তুলে নেওয়া হয়েছে। এখানে দেখুন অলরেডি বর্তমানে তিনটে ফুলকপি, একটা ব্রোকলি আছে, ব্রোকলিটা হচ্ছে দুটো। ওদিকে দেখুন চারদিকে চারটে ফুলকপি হয়েছে। একটা গ্রো ব্যাগের মধ্যে চারটে বেগুন গাছ দেওয়া হয়েছে। চারটে বেগুন গাছই কিন্তু বিশাল আকারে হচ্ছে। এটা শীতের বেগুন নয়, তাই পাতাগুলো কিছুটা কোঁকড়ার মতো দেখাচ্ছে। এবার আমি যাব ধনেপাতায়। কুমড়ো গাছের গোড়ায় যে গ্রো ব্যাগের মধ্যে কুমড়ো গাছটা উঠছে, কুমড়ো গাছটা যখন বয়সপ্রাপ্ত হয়ে গেছে তখন ওদিক থেকে কিন্তু আরেকটি কুমড়ো গাছ উঠছে, এই থেকে একটি, এই দুটো কুমড়ো গাছ আবার উঠবে। 15 দিনের মধ্যে মাচা উঠে যাবে। সঙ্গে দেখুন ধনিয়া পাতা দেওয়া হয়েছে। দুটো ঝাড় তুললে একদিনের তরকারি হয়ে যায়। দুটো গাছে ঝাড় তুললে দেখবেন, দুটো গাছ তুলব, দুটো গাছকেও তুলতে হবে না, শুধুমাত্র দুটো গাছের পাতা যদি তুলে নেওয়া হয়, গাছ থেকে গেল। আমি উবড়িয়ে নিচ্ছি কারণ এখানে একটা বেগুন গাছ উঁকি মারছে, বেগুন গাছটা বাড়বে। একটা গাছ তুললাম, দেখুন একটা গাছের পাতাই একদিনে রান্না হয়ে যাবে। আমি এই বেগুন গাছটার স্বার্থে এখান থেকে কিছুটা খালি করে দেবো। দেখুন ধনিয়া পাতার ভিতরে বেগুন গাছটা উঠছিল, চাওয়া পড়েছিল, তাহলে এটাই পরিচর্যা। এত ধনিয়া পাতা আজ দরকার নেই, কিন্তু তুলে দিলাম এই কারণে বেগুন গাছটা হালকা হয়ে গেল। পরে আরও পরিষ্কার করে দেবো। দেখুন দুটো গাছ, তিনটে গাছ তুলেছি, এত ধনে পাতা। তাহলে এইখানে একটা শিম গাছ ছিল, বৃদ্ধ হয়ে গেছে, কয়েকটা শিম এখনও গোড়ায় আছে। এই শিম গাছটা গোড়ায় ধনিয়া পাতা দেওয়া ছিল, প্রচুর ধনে পাতা হয়েছে, যেখান থেকে ধনিয়া বীজও কিন্তু উৎপন্ন হয়ে যাবে। এত ধনে গাছ তো খেতে পারবো না। সঙ্গে একটা টমেটো দেওয়া ছিল, দেখুন উঁকি মারছে, টমেটো গাছটা বড় হয়ে হয়েছে। এখানে কপি হয়েছে। এখানে একটা গাঁদা ফুলের গাছ ছিল, তার সঙ্গে মূলো গাছ দেওয়া ছিল, ফুলও ফুটছে, মূলো গাছও হচ্ছে। কি মজার বিষয় দেখুন, এখানে একটা ফুলকপি ছিল, সেটা কেটে নেওয়া হয়েছে। ফুলকপিটা এই যে দেখাতে পাচ্ছি কি জানি না, গোড়াটা, ফুলকপিটা কেটে নেওয়া হয়েছে। ফুলকপিটা কেটে নেওয়া হয়েছে, ডাল থেকে বেরিয়ে একটা ফুল হয়েছে। যে দুটো বীজ করার কথা ভাবছি, এই দুটো ফুলকপি বীজের জন্য নেক্সট ইয়ারে ফুলকপি কিনতে হবে না বীজ। এখানে একটা ফুলকপি কেটে নেওয়া হয়েছে, তার ডাল থেকে একটা ছোটো ফুলকপি হয়েছে, এটা নতুন বসানো ছিল। এখানে বস্তায় করে মূলো পালংয়ের চাষ করা হয়েছে, মূলো তোলা হয়ে গেছে প্রচুর, এখনও প্রচুর পরিমাণে মূলো আছে এবং পালংও প্রচুর আছে, যেখান থেকে কিন্তু আমরা মূলো বীজ রাখা হয়েছে। পালং প্রচুর হয়েছে, পালংয়েরও কিছু বীজ করব। তাহলে দেখা গেল আমি ধনিয়া পাতা দেখালাম, যার জন্য আলাদা কোনো স্পেস দিতে হয়নি, গাছের গোড়াতেই কিন্তু ফলেছে। মূলো বীজ, পালং, মূলো, কপি, বাঁধাকপি, টোটাল আমার বাগানে 22 রকমের ফল আছে। শাকসবজির গাছ 22 রকমের আছে। তো এই 22 রকমের গাছ থেকে সত্যি বলতে কি, যেমন ওদিকে কালো বেগুনগুলো যেমন তুলেছি, এদিকে কাঁটা বেগুনের গাছ রেডি হচ্ছে। একটু শীতটা কমলেই কাঁটা বেগুনগুলো ফল দেবে। যাতে ফুল এসে গেছে, বেগুন ফলবে, ফুল এসে গেছে, কাঁটা বেগুনও আসছে। এই শীতের জন্যে কাঁটা বেগুনের গাছগুলো একটু নষ্ট হয়ে যাচ্ছে, কিন্তু
একটু শীতটা কমে গেলে একটু পরিচর্যা করে দেবো। আজকেই পরিচর্যা করব, 23শে জানুয়ারি ছুটির দিন। তা আমি আমার বাগানের চিত্রটা জানি না, আমি ভিডিও সম্বন্ধে তো এক্সপার্ট নয়, কিন্তু আমি যে ছাদ বাগানটা করেছি সেই ছাদ বাগান সম্বন্ধে কিছুটা আপনাদের সামনে পরিবেশন করলাম। যেমন শীতকালীন ফসলগুলো শেষের দিকে যাচ্ছে, সঙ্গে সঙ্গে কিন্তু গ্রীষ্মকালীন ফসল কুমড়ো গাছ মাচায় উঠে গেছে। ওদিকে বেশ কিছু কুমড়ো গাছ মাচায় উঠছে, এদিকে পুরো ঝিঙের গাছ মাচায় উঠছে, মাচাটা আবার সবুজে ভরে উঠবে। এদিকে টমেটো, যে টমেটো 60 ডেজের আপডেটটা আমি স্পেশালি আলাদা না দিয়ে টোটাল ভিডিওর মধ্যে দেখালাম। টমেটো শুধু ফলনগুলো দেখুন। এই টমেটোগুলো যখন বড় হবে মাচার গায়ে সারিবদ্ধভাবে ঝুলবে এবং কালারিং দেখা যাবে। দুদিকে মাচা, এদিকে 17টা গাছ আছে, ওদিকে 10টা গাছ আছে। 10টা গাছের সঙ্গে সঙ্গে শসা গাছ দেওয়া ছিল। শসা গাছগুলো মাচায় যেমন উঠছে, প্রত্যেকটা গাঁটে গাঁটে শসাও কিন্তু পড়ছে, প্রত্যেকটা গাঁটে গাঁটে শসা পড়ছে। দেখুন, মাচায় ওঠার সঙ্গে সঙ্গে মাছে উঠে গেলে তো প্রচুর শসা হবে। তো এইরকম একটা ছাদ বাগান যদি পরিকল্পনা করতে হয়, এরকম একটা ছাদ বাগান যদি পরিকল্পনা করতে হয়, আপনি চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, সঙ্গে থাকুন। প্রতিটা ভিডিও আপলোড হয়ে প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছাবে। আমি এই টমেটোগুলো আজকে সম্পূর্ণ পরিচর্যা করব। কিছুটা ভিডিওর মধ্যে আমি দেখালাম, এখনও পুরোটা করা সম্ভব হয়। পুরোটা পরিচর্যা যদি দেখা যায় ভিডিওটা সারাদিন চলে যাবে, আমি তো সারাদিন কাজ করব। তো যাই হোক, টমেটো গাছে যেমন সুন্দর আকার নিয়েছে। পুরনো বেগুন গাছগুলো প্রচুর বেগুন দিল। আজকের যে বেগুনগুলো দেখলেন পুরনো বেগুন গাছ থেকে তুলে এসেছি। এখানে পেঁয়াজ গাছ, পেঁয়াজ কালিও হচ্ছে শীতকালে। সঙ্গে কুমড়ো গাছ একই গ্রো ব্যাগে খুব সুন্দর আকারে কুমড়ো গাছটা উঠছে। এখানে একটা বালতিতে শসা গাছ উঠতে উঠতে ফল দিতে শুরু করেছে। এখানে দেখুন পেঁয়াজ গাছগুলো, 5টা গ্রো ব্যাগে পেঁয়াজ গাছ। এখানে মজার ব্যাপার হলো একটা বেগুন গাছ, পুরো ঝিঙের গ্রো ব্যাগের মধ্যে একটা বেগুন চারা দিয়েছে। সেটা হচ্ছে, আমি কি হয় বাগানের মধ্যে যেটা করি সেটা হচ্ছে একই গ্রো ব্যাগে বিভিন্ন গাছ দিয়ে থাকি, যেটা ভালো হয় সেটাকে রেখে দিই। যেমন ধরুন এখানটা লাউ গাছ একটা গ্রো ব্যাগ দিয়ে উঠেছে, মাচায় উঠছে। সঙ্গে সঙ্গে কিন্তু ওই গ্রো ব্যাগ একটা কুমড়ো গাছ দেওয়া ছিল, সেটাও কিন্তু খুব সুন্দর আকারে উঠছে। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা আমি আর দীর্ঘায়িত করব না। আমি শুধু আপনার কাছে একটা রিকোয়েস্ট করব, যে একটি গাছ একটি প্রাণ, যে স্লোগান নিয়ে আমি আমার ফ্যামিলি ছাদ বাগানকে সবুজ করে রাখি। কারণ ভারতবর্ষ কৃষিপ্রধান দেশ। যে জায়গাটার উপর আমি বাড়ি করে দিয়েছি সেই জায়গাটা ফসল উৎপাদন ব্যাহত হয়েছে। তাই ওই ছাদের মধ্যে টোটাল ফসল ফল, যেমন যদি আমার সংসারের সবজিগুলোর চাহিদা মিটে যায় এবং এ থেকে যে অক্সিজেন আসবে পরিবেশের ভারসাম্য রক্ষা করবে, এই আশা রাখি আমি। তাই বন্ধুদের আমি বলবো, যদি আমার বাগানটা পরিচর্যা এবং পরিবেশন সম্বন্ধে ভালো লাগে তাহলে আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। একটি গাছে কতগুলো টমেটো ফলতে পারে দেখুন। এই মাত্র 60 ডেজ আপডেট, এখনও 1 মাস ফল হবে, ফুল আসছে সব। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, আর ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করুন, যাতে করে ছাদ বাগান সম্বন্ধে বহু মানুষ আকৃষ্ট হয়। এটা আমাদের দেশেরও উন্নতি হবে এবং সুস্বাস্থ্য বজায় থাকবে। নমস্কার বন্ধুরা, আজকে এখানেই আমি আজকের ভিডিওটা শেষ করলাম।